আমরা নতুন ভারত দেখতে পাচ্ছি মোদিজির চিন্তা ভাবনায়। পশ্চিমবঙ্গে উন্নতি আমরা দেখতে চাই, সেটা নতুন সরকার যদি আসে তখনই হবে। এখন তো সমস্ত সরকার যা করছে তার ওয়্যার অ্যাবাউট সবাই জানে। সিপিএম কি করে গেছে, কংগ্রেস কি করে গেছে, তৃণমূল কি করছে, এটা সবার কাছে পরিষ্কার। এটা নিয়ে আমি কোনো বিশ্লেষণ করতে চাই না। একটাই কথা বলবো, এমন একটা সরকার আনুন যেটা দিল্লিতে এনেছে, তাতে পশ্চিমবঙ্গে অনেক উপকার হবে। কিছু চোরটা নিজের ফ্যামিলিকে ফুল গাড়ি বাড়ি ডিস্টিল ওয়াটার সব দিয়ে চালাচ্ছে। যারা সাধারণ খেটে খাওয়া মানুষ তাদের তাকাচ্ছে না। পশ্চিমবঙ্গে কোনো ভালো চাকরি নেই, কোনো শিল্প নেই। সুইজারল্যান্ড আমেরিকা সব ঘুরে এসছে, কোনো শিল্প আসেনি। অতএব এদের ব্যবহারে আসেনি। অতএব নতুন একটা গভর্নমেন্ট 2026-এ আনুন, যাতে পশ্চিমবঙ্গের ভালো হয়। পশ্চিমবঙ্গের সমস্ত সনাতনীরা এখন বারবার বলে দিচ্ছি, এই একটা ঝামেলা যেটা আমাদের বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে শুরু করে কিছু করতে পারবে না, চেষ্টা করতে পারবে না। এটা ভারতবর্ষের মাটি হচ্ছে মহাপুরুষের মাটি, এখানে কিছু করতে পারবে না। এখানে উঠবে নেমে যাবে, উঠবে নেমে যাবে। অনেকে অনেক কিছু চেয়েছিল ভারতবর্ষকে, কেউ পারেনি। অথবা আপনাদের আমি অ্যাডভাইস দিচ্ছিলাম, সমস্ত হিন্দুরা এখন, সনাতনীরা এখন এক হয়ে আমরা সবাই মিলেমিশে বাঁচি। সবার যন্ত্রণায় সবাই দৌড়িয়ে আসবো। এটা করতে হবে আগামী প্রজন্মকে। না হলে একটা শ্রেণী যারা ইন্ডিয়াতে থাকছে, ইন্ডিয়ার মাটিকে বদনাম করছে, ইন্ডিয়া সারা ওয়ার্ল্ডকে কাঁপাচ্ছে, সারা ওয়ার্ল্ডকে কাঁপাচ্ছে। খেলাধুলা কোনো দিকে বাদ দেয় ইন্ডিয়া, সব দিকে প্রোগ্রেস। কিন্তু ইন্ডিয়াকে না হ্যাকেল করছে। এই দেশেই খাবে, এই দেশেই থাকবে, এই দেশেই হ্যাকেল করবে। ওদের কোনো জাত নেই, ওদের কোনো ভবিষ্যৎ নেই। এদের কাস্টডি হচ্ছে তিহার জেল, যেটা করছে সেন্ট্রাল গভর্নমেন্ট। পানিশমেন্ট ঠিকঠাক দিচ্ছে, সে যত বড় নেতা হোক আর যাই হোক, পানিশমেন্ট ঠিক লাগানো আছে। অথবা আপনাদের বলবো, ঘাবড়াবেন না, ভয় পাবেন না। 2026 ঐক্যবদ্ধ হোক, ঐক্যবদ্ধ হোক। আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে, নাহলে অনেক লস করেছেন, আগামী দিনে করতে হবে। অতএব অনেকটা ঐক্যবদ্ধ হয়ে এসছে হিন্দুরা, সনাতনীরা, আরও হবে। নমস্কার। ভুল বুঝবেন না, কারোকে ছোট করতে চাইছি না। দেশের জন্য সমস্ত লোক লড়াই করেছে, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, সমস্ত জাত, সমস্ত আমাদের যারা মিলেমিশে আছি আমরা। কিন্তু একটা জাত কেন সুসুরি বাড়ছে সেটা আমরা জানি না। অতএব আপনাদের একটাই কথা বলা থাকলো, দেখবেন নতুন সরকার যাতে পশ্চিমবঙ্গে আসে। আমাদের দাদা আছে শুভেন্দুদা, বিরোধী দলনেতা, একদম একনিষ্ঠভাবে লড়ে যাচ্ছে। উনি অনেক নিচ থেকে উঠেছে, পরিবারটাই রাজনীতি পরিবার। বিশ্বাস রাখতে হবে, ভালো রাখতে হবে। লোকটা একদম ফ্রেশ, ভালো আমাদের দাদা। আমি সবসময় প্রণাম করি ওনাকে। নমস্কার, থ্যাংক ইউ।